এইটার সমালোচনা করলে বলা হবে যে এই মৌলভী সাহেবরা নারী বিরোধী। মৌলভী সাহেবরা সবাই তা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো নারীর স্বামী, কোনো না কোনো মেয়েদের বাবা, কোনো না কোনো বোনদের ভাই। অতএব পুরুষকে নারীর মুখোমুখি দাঁড় করানো এটাই হলো সবচেয়ে বড় শয়তানি। সংরক্ষিত আসন মানে কোটা, যে কোটার বিরুদ্ধে এত সংগ্রাম, এত যুদ্ধ, এত বড় পরিবর্তন, নারী বিষয়ক সংস্কার কমিশন আবার প্রস্তাব করছে সেই কোটা 5%, 10% না, পুরো 50%, 50%, অর্থাৎ 300 আসনের পার্সেন্ট 300 আসনের পাশাপাশি 300 আসন নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সংরক্ষিত রাখার মানে কি? সংরক্ষিত রাখার মানে হলো ভোট দ্বারা নির্বাচিত হয়ে আসবে। অবাক করা বিষয় হলো এরাই কিন্তু পুরা প্রস্তাবনার আগাগোড়া একটা কথাকে বেশি স্টাবলিশ করার চেষ্টা করে, যেটা হচ্ছে নারী এবং পুরুষের সমান সমান অধিকার থাকতে হবে। তো সমান সমান যদি হয়, পুরুষ যদি ভোট পেয়ে লড়াই করে আসন পায়, নারীও ভোট পেয়ে লড়াই করে আসনে আসবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো সমান সমান। নারীর জন্য 300 আসন আপনি ধরে রাখবেন আর বলবেন সমান সমান চাই, তো এটা তো স্ববিরোধিতা, এটা তো সাংঘর্ষিকতা, এটা তো সবচেয়ে হাস্যকর কথা। কিন্তু সেই হাস্যকর কথাটা বলা হচ্ছে এখানে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা জানেন একজন সংসদ সদস্যের বিপরীতে রাষ্ট্রের কতগুলো টাকা খরচ হয়, কি পরিমাণ টাকা খরচ হয় একজন সংসদ সদস্যের বিপরীতে আমরা সবাই কম বেশি জানি। এরকম একটা গরিব রাষ্ট্রে আরো 300 জন সংসদ সদস্য চাপায় দিবে, যারা কেউ যোগ্যতা দিয়ে আসবে না, তারা কোটায় আসবে। ইতিপূর্বে যে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য হয়ে আসছেন, তাদের অনেকের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে, বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে যার পর নাই বিনোদন পেয়েছে। তাদের চিরকুট পড়া দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মিটমিট করে হেসেছে। এটা হলো বড়লোক প্রভাবশালী সমাজের বিত্তশালী এদের বউদেরকে এমপি বানানোর একটা নীল নকশা। এই সংরক্ষিত আসনে কখনো রিকশাওয়ালার বউকে এমপি হতে দেখবেন না, কখনো খেটে খাওয়া দিনমজুরের মানুষের বউকে এমপি হতে দেখবেন না। এমপি হবে ঘুরে ফিরে ওনাদের বউরা, যাদের যোগ্যতা নাই ভোটে আসার, তাদের সংরক্ষিত আসন দিয়ে আনতে হবে, রাষ্ট্রের টাকা অপচয় করতে হবে, কোটা প্রথাকে 100% বাস্তবায়ন করতে হবে। এটা হলো নারী বিষয়ক কমিশনের অন্যতম একটা বড় প্রস্তাবনা।